বন্যপ্রাণ সচেতন পড়ুয়াদের সৌজন্যে প্রাণে বাঁচল বিলুপ্তপ্রায় প্রজাতির এক ক্যামেলিয়ন। বাঁকুড়া শহরের লোকপুর হাই স্কুলের ঘটনা। মুভমেন্ট নেই, কিন্তু বানানো নয় তো, কোনো মুভমেন্ট নেই। আবার দেখুন চোখে তাকাচ্ছে, পিটপিট করছে চোখটা। হ্যাঁ, দেখছো পিটপিট করছে, ওই দেখুন ভালো করে দেখুন চোখটার দিকে তাকিয়ে এদিক ওদিক করছে। স্কুল কর্তৃপক্ষের তরফে খবর জানিয়ে বলা হয়েছে, বৃহস্পতিবার শ্রেণীকক্ষের মধ্যে পড়ুয়ারাই প্রথম ওই ক্যামেলিয়নটি দেখতে পায়। হঠাৎ করে আমি স্কুলে আসার পরে ছাত্রছাত্রীরা দরজা খোলার পরে ছাত্রছাত্রীরা হঠাৎ বলে যে স্যার একটা অদ্ভুত ধরনের একটা প্রাণী আমরা বেঞ্চের উপরে দেখতে পাচ্ছি। আমাদের খবর দেয় কি ধরনের প্রাণী, না গিরগিটি টাইপের। তা আমি তারপরে আমরা স্টাফরা মিলে সবাই মিলে যাই, তখন দেখি একটা সত্যি একটা বিরল প্রজাতির ক্যামেলিয়ান একটা বেঞ্চের উপরে বসে আছে। আমরা যখন তাকে ধরতে যাই, ধরার চেষ্টা করি, তখন সে একটা ফোঁস ফোঁস আওয়াজ করে। তারপরে আমরা বন দপ্তরকে খবর দিই। বন দপ্তরকে খবর দেওয়ার পরে তার আগেই মাস্টারমশাইরা মিলে আমরা সবাই মিলে ধরে ওকে আটকে রাখি এবং তারপরে বন দপ্তর থেকে এসে নিয়ে যায়। কি মনে করছেন কোথা থেকে এলো সেটাও আমরা খুঁজে পাচ্ছি না। এটা সাধারণত বিরল প্রজাতির প্রাণী, তবে পাশে একটা বিশাল ঝোপ আছে, ব্যক্তিগত মালিকানাধীন একটা জমি। সেই জমির ঝোপটা এবং ভাঙা বাড়ি আছে, প্রচুর সাপ আছে স্কুলে। সেই জায়গা থেকে এসেছে। আমরা মালিকদের পক্ষ থেকে বারবার অনুরোধ করা সত্ত্বেও সেই ঝোপ পরিষ্কার করা বা ভাঙা বাড়িটি ভেঙে ফেলার কোনো কাজ করা হয়। ক্যামেলিয়ন উদ্ধার বিষয়ে ওই স্কুলের ছাত্র নয়ন দাস বলেন, আমি প্রথমে স্কুলে এসেছিলাম, তারপর স্কুলে ক্লাসরুমে যাওয়ার সময় তখন দেখি এখানে গিরগিটিটা ছিল। তো গিরগিটিটা দেখে পরে আমি প্রথমে ভাবলাম কাগজে বটে। তারপর ওই গিরগিটিটা দেখতে যাই, তখন দেখি বেঞ্চের কালারটা হয়ে গেছে। তারপরে আমি গিয়ে পরে স্যারকে ডাকি, দিয়ে স্যাররা এসে পরে সেই গিরগিটিটা রেস্কিউ করে, হ্যাঁ বনাতে করে। কি জানো এটা কি ছিল? না, এটা আমরা দেখতে তো খুব সহজে পাই না এটা, তাও আমরা স্কুলে দেখলাম আজকে। এটা না, এমনি ফোনে বা টিভিতে দেখেছি, এটার নামও জানতাম না। বন দপ্তর নিয়ে গেছে? হ্যাঁ। বন দপ্তরের পক্ষ থেকে উদ্ধার হওয়া ক্যামেলিয়নটি সাময়িক পর্যবেক্ষণে রেখে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।